মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ব্লগে তো তোমাদেরকে কতবার বলেছি যে এবারে মহারাষ্ট্রে মনসুন ডিলে হচ্ছে, জানি না কি হবে, বৃষ্টি না হলে জলের প্রবলেম আরও বাড়বে। তো যাই হোক, এই সবার সব কিছু শুনে বর্ষা যেভাবে শুরু হয়েছে, লিটারালি 3 দিন ধরে আমরা গৃহবন্দী। আজকে এখানে রেড অ্যালার্ট, স্কুল অফিস সব কিছু বন্ধ। আমার বাড়ির সামনের কন্ডিশনটা দেখলে তোমরা কিছুটা গেস করতে পারবে। আমার ভিডিওয় তোমরা এই মাঠটা অনেক সময় দেখে থাকবে। আজকে তো এটা মাঠ বলে মনে হচ্ছে না, এটা পুরো পুকুর হয়ে গেছে দেখো। আর আকাশের কন্ডিশনটা কিছুটা গেস করতে পারছো নিশ্চয়ই। আমার যতদূর মনে পড়ছে লাস্ট মঙ্গলবার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো অন অ্যান্ড অফ বৃষ্টি, যেরকম বর্ষার বৃষ্টি হয়, কিন্তু এই বৃহস্পতিবার থেকে খুব সম্ভবত বৃষ্টি যে স্টার্ট হয়েছে সে আমার নামগন্ধ নেই। কালকে আমি ভেবে রেখেছিলাম যে আমি দেখবো যে কখন একটু বন্ধ হচ্ছে বৃষ্টিটা। নন স্টপ সারাদিনে কালকে একবারও থামেনি। তো আজকে তো রেড অ্যালার্ট, কালকে অবধি যেটা ছিল সেটা হচ্ছে ট্রেলার। আজকে হচ্ছে কি আসল মুভি দেখছি আমরা। এক্স্যাক্টলি কালকে রাত্রি থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা পুরো ভরে গেছে। মানে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তার আন্দাজ পাচ্ছ। ভাবো, এখনো হয়ে যাচ্ছে, এই লেভেলের হয়ে যাচ্ছে একভাবে। সত্যি এখানকার কন্ডিশন খুব খারাপ। গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে মানে একদম প্রয়োজন না থাকলে বাড়ি থেকে না বেরোতে। তো যদি স্কুল থেকেও কালকে রাত্রিবেলা মেসেজ আসলো, বলে দিয়েছে যে আজকে, কারণ রাস্তার কন্ডিশনও খুব খারাপ হয়ে গেছে, ভিজিবিলিটি কম, তোমরা দেখতেই পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না। তো শুধুমাত্র পুনেতে নয়, বোম্বেরও সেমই অবস্থা দেখছিলাম। ওভারঅল মহারাষ্ট্রতেই অবস্থা খুব খারাপ। মানে এরকম বৃষ্টি জেনারেলি হয়, একবার না একবার হয় এই বর্ষার পুরো টেনিয়ারে, কিন্তু এবারে শুরু থেকে হ্যাঁ, বর্ষা দেরি করে এসছে তো ওই জন্য মানে প্রথমেই একদম ঝোড়ো ইনিংস দিয়ে শুরু করেছে। খুবই খারাপ অবস্থা। আজকে তোজোর অফিসিয়ালি ফার্স্ট রেনি ডে ছুটি, তাই তো? রেন রেন সানি ডে, রেন রেন গো অ্যাওয়ে। স্কুল থেকে বলে দিয়েছে এই বৃষ্টির দিনে বাচ্চাকে তোমরা সামলাও, আমরা সামলাতে পারবো না। রেন ভালো লাগছে তোমার? না, ভালো লাগছে না। না, রেন হচ্ছে বলে স্কুল ছুটি, ভালো লাগছে না ওই কারণে। সকাল থেকে তোজো একটুখানি মানে ঝিমোচ্ছে। হ্যাঁ সেটাই, ওয়েদারটা এরকমই বল, একটু খেয়ে দিয়ে ঘুম দেওয়ার ওয়েদার। হ্যাঁ, এত বৃষ্টির মাঝে এরকম সুন্দর ওয়েদার, কিন্তু কালকে রাত্রে মাত্র 3.5 ঘন্টা ঘুম হয়েছে। নরওয়ে ব্রাজিল দেখলাম, সত্যি নরওয়ে মানে কমান্ডেবল খেললো। এত ম্যাচিওর একটা মানে ফুটবল উপহার দিল আমাদের এগেনস্ট ব্রাজিল, মানে ব্রাজিলকে নৌকি ফোটাতে দেয়নি। মানে দুর্ধর্ষ খেলেছে, ওডেগার্ড বলো, হাল্যান্ড বলো, প্রত্যেকে ভালো খেলেছে। তারপরে মেক্সিকো আর ইংল্যান্ড, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ মেক্সিকোতে খেলা হচ্ছে আর ওদের একটা মানে আনরুলি সাপোর্টার বেস আছেই। আর সেখানে গিয়ে ইংল্যান্ড কীভাবে ম্যানেজ করে, বাট হ্যাঁ ইংল্যান্ডও জিতলো। আর এদিকে নরওয়ে, তো ইংল্যান্ড নরওয়ে সেমিফাইনাল। তো 6:30 থেকে খেলা ছিল, এদিকে অত তাড়াতাড়ি উঠতে পারিনি, 7টার সময় উঠেছি। আর ব্রাজিলের খেলাটা পুরোটাই দেখেছি। আমার খুব ভালো লাগলো, যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, বাট ব্রাজিল সত্যি কথা কোয়ালিফাই করার মতো খেলেনি। মানে আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে ভালো ফুটবল খেলবে সেই তো জিতবে না। নরওয়ে ডেফিনেটলি ভালো খেলেছে। ওখানে কি হয়েছে? পন্ড হয়ে গেছে। তুমি যাবে নাকি একটুখানি সুইমিং করতে? যাবে না? তোজোর এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, সমানে এখানটায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কত জল না বাবু? যাবি না সুইমিং করতে? দূর আছে, আচ্ছা। ট্রি আছে, আচ্ছা।
প্লান্টস আছে, আচ্ছা অটো লিভস আছে, লিভস আছে, হ্যাঁ অটো লিভস আছে। পাপা টয় গেমসটা ওখানে খেলে, এখানে সুইং করে, সুইং করো, আচ্ছা এখানে টয়, ওখানে টয় হয়, মন কাঁদছে বুঝেছো, অনেকদিন নিচে যেতে পারেনি তো। সত্যি কথা। ওখানে টয় হয় খেলে। আমরা ঘরে বন্দি থাকি একই রকম, বাচ্চারা ঘরে বন্দি হয়ে গেলে সত্যি ওদের জন্যই খারাপ লাগে, কিছু করার নেই। ওখানে টয় হয় খেলা হয়, ওখানে সব হয় সুইং করে, সুইং খেলা করে, হয়। বাহ। ঠিক আছে, বৃষ্টি কমে যাক তারপরে যাবে। উঠবে না, উঠবো উঠবে না, নামো নামো নামো। বাটার বড় বেদা, বাটার বড় বেদা, এটা টমাটার কোথায়, এটা কি? এটা টমাটার, ঠিক করে দাও, এটা কি? এটা টমাটার, এটা টমাটার, হ্যাঁ ঠিক করে বলো। এটা কেরোটিন নয়, টমাটার এটা। এটা রসুন নয়, টমাটার। ও, দেখে নাও তোমরা এরকম সাদা সাদা টমাটার কেউ আগে দেখেছো কিনা। দেখো তো, কি গানটা গাইছিলে একটু গা। টমাটার বড় বেদা, টমাটার বড় বেদা, আর টমাটার বড়ে মজেদার, এই গানটাও গাইছে, কেমন করে গাইছে দেখো, কেউ বুঝতে পারবে না। টমাটার বড় বেদা, 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 টমাটার বড় বেদা। এই বৃষ্টি ওয়েদারে আজকে আর সকাল সকাল স্নান করতে একদম ইচ্ছা করছিল না। আজকে এত ল্যাথার্জি লাগছে না, মনে হচ্ছে শুধু পড়ে পড়ে ঘুমাই। যদিও বা এরকম ওয়েদার এখন চলতেই থাকবে, শুধু যদি পড়ে পড়ে ঘুমাই তাহলে আর কি, বাড়ির কোনো কাজ হবে না, নিজের কোনো কাজ হবে না। তো বাড়িটা আগে ভালো করে গুছিয়ে নিলাম। আমি স্নানও করে নিয়েছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে একটুখানি এগ আর পালং শাক দিয়ে একটা স্যান্ডউইচ মতো বানিয়েছিলাম। পালং শাকটা জাস্ট একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম, তো ওকে ওই সেম ব্রেকফাস্টই দিয়েছিলাম আজকে। তো এই আর কি, বাড়ির কাজ হয়ে গেছে। দেখবে এই বর্ষা ওয়েদারে বাড়িটা যদি টিপটপ না থাকে না, আরও যেন বিরক্তিকর লাগে। আজকে সকাল থেকে সত্যি কাজ করতে একদমই ইচ্ছা করছে না। তো এই আমার আজকে একটা ভালো হয়েছে কি, রান্নার সেরকম কোনো ঝামেলা নেই আমার। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, লাস্ট দিনকে যে আমরা শপিং করলাম, কি কি কিনেছি সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি। এসে ওই রান্না করতে করতে মাথা থেকে বেরিয়েই গেছে। তোমাদের সেদিনেই বলছিলাম যে হোম সেন্টারের শপিংটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো অফও চলছে। আরও একটু এক্সপ্লোর করলে হয়তো আরও একটা দুটো জিনিস নেওয়া যেত, কিন্তু আমি সত্যি বলতে এখন আর বাড়িতে সেভাবে জিনিস ঢোকাতে চাইছি না। কারণ তোমরা জানোই আমাদের নেক্সট প্ল্যান কি আছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে না, এখন আর এই বাড়িতে খুব বেশি ডেকোরেশনের জিনিস কিনে লাভ নেই, যতটুকুন প্রয়োজন ঠিক আছে। গেছিলাম মেনলি হচ্ছে এই গ্লাসগুলো কিনতে, তো গ্লাস তো কিনেইছি এইরকম দেখতে। এই ডিজাইনটা বেশ অন্যরকম লাগলো আমার কাছে, এরকম ডিজাইনের গ্লাস ছিল না। তো একবারে 6টা সেট নিয়ে নিয়েছি, অনেকদিন চলবে আর কি, মানে ধরো মাসে একটা করে ভাঙলেও 6 মাস চলে যাবে। আর একটা প্লান্টার নিয়েছি, এটা দেখে রেজিস্ট করতে পারলাম না। এগুলো অ্যাকচুয়ালি খুব ভালো ডিসকাউন্টে ছিল, 70% অফে পেয়েছি। তো এরকম উডেন স্ট্যান্ড, আর এটা কিন্তু ফিক্স করা আছে। এরকম ট্রেলিং টাইপের প্লান্টগুলো রাখলে না খুব ভালো লাগবে। আর ডেকোরেশনের ক্ষেত্রে না একটু হাইট হলে ভালো হয়, মানে সব একই লেভেলের যদি তুমি জিনিস দিয়ে ডেকোরেট করো তাহলে দেখতে ভালো লাগবে না। মানে আমি বলতে চাইছি আর কি, লেয়ারে সাজালে দেখতে ভালো লাগে। তো এই প্লান্টারটা খুব পছন্দ হলো, এটা নিয়েছি। এটা কি দাম নিল জানো? 750 টাকা, 70% ডিসকাউন্ট ছিল। 750 টাকা নিয়েছে। এটা খুবই ভালো কোয়ালিটি। তো এটা একটা নিয়েছি, আরও একটা প্লান্টার নিয়েছি, এটা ওই সেম 70% ডিসকাউন্টেই পেয়েছি। এটার মধ্যে আমি কি রাখবো তোমাদেরকে দেখাই। এটা দেখা মাত্রই না আমার মনে হচ্ছে না এটা নিয়েই নি। তো এটা দুটোর মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা নেবো, একটা নেবো একটা নেবো না। তো সৌরভ বলে পছন্দ যখন হয়েছে 70% ডিসকাউন্ট হ্যাঁ, আছে, ডিসকাউন্ট আর নিয়েই নাও। পাবে কি পাবে না, আর এই জিনিসগুলো যখন পছন্দ হচ্ছে, এই জিনিসটা হয়তো আর পাবেই না হোম সেন্টারে। হ্যাঁ, তাই জন্য দুটোই নেওয়া হয়েছে। তোমাদেরকে দেখাই এগুলো কোথায় রাখবো। মেনলি এই প্লান্টারটা নিয়েছি এই ট্রেলিং প্লান্টগুলো রাখবো বলে। একটু উঁচুতে না রাখলে না এই জিনিসটা যে ঝুলছে দেখতে ভালো লাগে না। তো এই যে আমার যে স্নেক প্লান্টটা আছে, এইটা রাখার জন্য আমি এই প্লান্টারটা নিয়েছি। এটা না ফ্লোরে রাখলেও খুব ভালো লাগবে, যেহেতু এই প্লান্টারটার একটা হাইট আছে। আর স্নেক প্লান্টটা দেখবে একটু লম্বা টাইপের হয়, তো তাই জন্য আমি চাইছিলাম যে ফ্লোরে রাখবো এরকম কোনো প্লান্টার হলে ভালো হয়।
এটা খুবই অ্যাস্থেটিক দেখতে, ভালো লাগছে না? ভেবেছিলাম দিন বাড়ার সাথে সাথে কন্ডিশন হয়তো একটু বেটার হবে, বাট এখানে দেখছি যা আরও উল্টে ওয়ার্স হয়ে গেছে। মানে এই জায়গাটা সকালবেলা তোমরা যতটা জল দেখেছিলে এখন তার থেকে আরও বেড়ে গেছে। ইনফ্যাক্ট বৃষ্টিও সমান তালে হয়ে গেছে। আমি জাস্ট নিউজটা চেক করছিলাম, বোথ মুম্বাই টু পুনে আর পুনে টু মুম্বাই যে এক্সপ্রেস ওয়ে আছে সেটা বন্ধ হয়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, যাতা বিচ্ছিরি অবস্থা। এখানে আলান্দি বলে একটা জায়গা আছে, সেখানে তো ফ্লাড অ্যালার্ট জারি করেছে। মানে এই বৃষ্টিটা কিন্তু সত্যি বন্যা হওয়ার মতো বৃষ্টি। মানে সেটাই ভাবছি, যারা ধরো আমরা ফ্ল্যাটে আছি এরকম 5th ফ্লোর 6th ফ্লোরে বসে বাইরে বৃষ্টি দেখছি, অবশ্যই ভালো লাগছে। বাট সেই সব মানুষগুলো যারা ধরো এই প্রিভিলেজটা পাচ্ছে না, তাদের জন্য কতটা কষ্টে। বৃষ্টি অবশ্যই ভালো, ব্লেসিং, বাট কখনো কখনো অতিরিক্ত কোনো কিছুই ভালো হয় না, সেরকমই অবস্থা। জাস্ট আমি নোটিফিকেশানটাও চেক করলাম, ওই আইএমডি থেকে যে নোটিফিকেশানটা আসে সেখানে বলছে এখনও মানে কমার কোনো লক্ষণ নেই, রেড অ্যালার্ট এখনও জারি আছে। আজকে সকাল থেকে কাজ করতে একটুও ইচ্ছা করছে না, তো যাই হোক, তোজোর জন্য আর আলাদা করে কিছু বানাইনি, আমরা যা খেয়েছি তাই ও খেয়ে নিয়েছে। তো উচ্ছে আলু ভাতে দিয়েছি। তো এটা তোজো খেতে ভালোবাসে, মানে তেতোটা জেনারেলি বাচ্চারা খেতে চায় না, বাট আমার ছেলেকে দেখেছি তেতোটা বেশ ভালোই খেয়ে দেয়। নিম পাতা থেকে শুরু করে উচ্ছে করলা সবই খায়ও। তো ওইটা ডাল, এখন শুধু শুধু যদি সেদ্ধ ডাল করে দাও না, তো যতটা ভালোবাসছে না। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে যে আমাদের মুসুর ডালটা হয়, সেটা খেতে খুব ভালোবাসে। তো ওটা সবার জন্যই বানিয়েছি। আর আমি কালকে না চিকেন কাটলেট বানিয়েছিলাম, এটা তোজোর জন্যও বানাই মেনলি, আমাদের জন্য 4টে বানিয়ে রেখেছি। তো এই চিকেন কাটলেটের রেসিপিটা তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই এসএস আনকাট চ্যানেলের শর্টস ফলো করো, ওখানে আমি ডিটেলসে শেয়ার করে দিয়েছি। তো ডাল, চিকেন কাটলেট আর সামনের পাতে উচ্ছে করলা ভাতে, এই হচ্ছে মেনু। এটা জাস্ট গরম গরম ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। গুড ইভিনিং, এখন বেজেছে 6:30। এর মাঝে কি করছিলাম জিজ্ঞাসাই করো না, কারণ এই ওয়েদারে ভাত ঘুমটা তো ম্যান্ডেটারি। তো 6টার সময় ঘুম ভাঙলো, দেখি মাসি এসেছে এই বৃষ্টিতে। তো সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেভাবে বৃষ্টিটা হচ্ছে, তারপর থেকেই সেমভাবে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মাসিকে বলেছি একটু থেকে তুমি বাড়ি চলে যাও আলো থাকতে থাকতে, কারণ এই বৃষ্টির মধ্যে সব জায়গায় জল দাঁড়িয়ে গেছে, মানে আরও মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। তো এই মানে বলছে নাকি আরও নেক্সট 48 আওয়ার্সে বৃষ্টি হবে। মানে আমি তাই ভাবছি কি হতে চলেছে। মানে আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি না, যারা পুনে থেকে ব্লগ দেখো ও যারা বম্বেতে আছো তারা বুঝবে। মানে এখানকার সিচুয়েশানটা একদম অন্য রকমেরই, মানে ডিফারেন্ট সিচুয়েশান। বৃষ্টি হচ্ছে একরকম, বা যা শুনছি যা চারদিকে দেখছি, মানে নদী টদী পুরো ওভারফ্লো হয়ে গেছে। মানে এটা যথেষ্ট চিন্তার ব্যাপার আর কি। আমাদের বাড়ি লাগোয়া এই সুইমিং পুল কিন্তু আরও ভরে উঠেছে। মানে সত্যি কিছু খেল দেখাচ্ছে আজকে প্রকৃতি। সৌরভ আজকে সকাল থেকে বলে যাচ্ছে যে সন্ধেবেলা এই ওয়েদারে একটু চপ মুড়ি খেতে হবে। তো বলেছিল বেরিয়ে গিয়ে নিয়ে আসবে। এখানে তো ওই বাঙালি প্রপার ওই চপ পাবে না, এখানে ওই ভাজি বা ধরো ডালের বড়া এইগুলোই পাওয়া যায়। তো ভাবলাম যে ঠিক আছে, আর বেরোতে হবে না, এই বৃষ্টিতে বেরোতে দেবও না। তো বাড়িতেই একটু চপ বানাচ্ছি। তো আলুর চপ বানাবো, আর এই যে ফুলকপি সিদ্ধ করে রেখেছি, ফুলকপির পকোড়া বানাবো, তার সাথে মুড়ি দিয়ে একটুখানি আদ্রাক বালি চায়। আমার না ফিল আসছে ওই লকডাউন, মানে 3 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছি না। লাস্ট আমি হেয়ার কাট করতে গেছিলাম, বাস ওই তারপর থেকে আর বেরোনো মানে কোনো ব্যাপারই নেই। শুধু অনলাইনে টুকটাক কয়েকটা জিনিস আনিয়ে রেখেছি, দুধ ডিম ইমার্জেন্সি পারপাস, আর এখন বেরোনোর কোনো স্কোপ নেই। তো এই আর কি, এভাবেই চলছে আমাদের। বাড়িতে আজকে পুরো চপ মুড়ি পার্টি নাকি? এই
ওয়েদারে আর কি চাই। তবে সৌমি এরকম দায়িত্ব নিয়ে নিয়েছে। এই আলুর চোখাটা যা সুন্দর মেখেছে না, বলার নয়। ঝাল ঝাল আছে, তার সাথে বেশ গরম মশলা, শুকনো লঙ্কার একটা দারুণ ফ্লেভার। রসুন দিয়েছি। আমরা আমরা ছোটবেলায় যখন দেখতাম আলুর চপ ভালো হচ্ছে বলতো এর মধ্যে না রসুন দিয়েছে, তাই জন্য এত ভালো খেতে। এমনিতে বলতো আলুর চপ নিরামিষ, ভালো খেতে হলেই বলতো এর মধ্যে না রসুন দিয়েছে। আমি রসুন একটু দিয়ে দেখি। আর তার সাথে আছে ফুলকপির পকোড়া। আলু সিদ্ধ করে দোকানের মতন আলুর চপ করার কিন্তু একটা ট্রিক্স আছে, মানে এটা করাটা খুব একটা ইজি নয়। তো একদম পাতলা পাতলা করে করতে হবে, তা না হলে ভালো লাগবে না। আর একটু বাইন্ডিংসের জন্য দেখো আমি একটুখানি বেসন নিয়ে নিয়েছি শুকনো। এবার জাস্ট এই বেসনে ডিপ করব, ফ্রাই করবো। এই ডিপ করারও একটা টেকনিক আছে, নিচ থেকে নিতে হবে, তা না হলে আলুটা কিন্তু ঘেঁটে যাবে। চপগুলো কিন্তু এক্সিলেন্ট দেখতে হয়েছে, দেখো পুরো দোকানের মতো। আমি জানি না এখন চপের কিরকম দাম কলকাতায়, বাট পুনেতে এটা আরামসে 10 টাকা পিস চলবে নাকি? একদম। আমরা কিন্তু বেশ জমিয়ে মজিয়ে বসেছি, দেখো। সেটাই, মানে এখানে আছে ফুলকপির চপ, তার সাথে আলুর চপ, গরম গরম চা, আর একটুখানি মুড়ি মাখা বাদাম আর চানাচুর দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা। মানে বর্ষার দিনের আদর্শ সন্ধ্যেবেলার স্ন্যাক্স। আর কি চাই। যারা যারা পুনে থেকে দেখছো চলে আসতে পারো, আড্ডা জমে যাবে। বাঙালি আড্ডায় চপ হলে আর কিছু চাই না, চপ আর মুড়ি। চলো। সৌমি আজকে পুরো ফাটিয়ে দিয়েছে, আলুর চপগুলো যা হয়েছে। এটা আমি খাবো। চপ খাবে? ভালো হবে? হ্যাঁ। একটু ঝাল হবে তো। না। তুমি ঝাল খেতে পারো? পারো না যেখানে ঝালটা কি করে খাবে? ওটা কিন্তু ঝাল চপ। বিট নুনগুলো চেটে চেটে খাচ্ছি। হ্যাঁ দেখো। এটা কি হচ্ছে? আমি বিদ্যুৎটা খাবো। একটু খেয়ে দেখো কেমন। চাটছো কেন? কামড়ে খাও। এইগুলোতে কিন্তু খুব একটা ঝাল লাগে না, ওর সুপে একটু গোলমরিচ বেশি হয়ে গেলেই ঝাল লাগে। ঝাল লাগে। ভালো। হ্যাঁ। খেলেও খাচ্ছি চপ। হুম। ফাটাফাটি হয়ে যায়। ফাটাফাটি। ফাটাফাটি। হুম। থ্যাংক ইউ তোজো। কি হয়েছে তোজো? ভালো জিনিস খেতেই হবে। ভালো জিনিস খেতেই হবে। কোনটা ভালো জিনিস? কোনটা ভালো? ওইটা ভালো। এটা কি? এটা কি? এটা কি বলো? ওর কিন্তু একটুও ঝাল লাগছে না, শুকনো পটাপট লঙ্কা, চপ তুমড়ো লঙ্কা সবকিছু দেওয়া। ভালো। হুম। আর খেও না গো, আর যেতে আর নয়। হ্যাঁ। 3 দিন পরে আজকে অফিস, সব ইম্পর্টেন্ট মিটিংস, তার মধ্যে আমাদের ওয়াইফাই নেই। তো কমপ্লেন করলাম, বলছে ওয়াইফাই যেখানে সার্ভার আছে সেখানে নাকি জল ঢুকে গেছে। তো আজকে রাত্রে আসার কোনো চান্সই নেই, কালকে সকালবেলা ওরা চেষ্টা করবে। জিওর হটস্পট দিয়েই অফিস করছিলাম, বাট জিওরও অবস্থা খুব খারাপ। আমি নোটিস করেছি যখন প্রথম জিও এসেছিলো আজ থেকে 5-6 বছর আগে, তখন জিওর মতো নেটওয়ার্ক কেউ দিতে পারতো না, এয়ারটেল না ভোডাফোন। বাট এখন উল্টো হয়ে গেছে, জিওর মানে ইনফ্রাস্ট্রাকচার এখন এত খারাপ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি জিও কাজ করে না, এয়ারটেল করে নইলে ভোডাফোন করে। যা বুঝে আজকে তো মানে সত্যি এত মানে বাজে পরিস্থিতির মধ্যে আছি বলার নয়। মানে মিটিংগুলো হচ্ছে সমানে, ভয়েস ব্রেক করছে, কল ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এরমভাবে কি অফিস করা যায় না। জিওটাকে যা ভাবছি এবার চেঞ্জ করবোই। তার মধ্যে আজকে রাত্রিবেলা আবার পর্তুগাল স্পেনের খেলা, সব দিক দিয়ে একদম পুরো বাস হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। সৌমি জাস্ট তোজোকে খাইয়ে নিয়ে গেল শোয়াতে। এখানের পরিস্থিতি এখনও যে খুব একটা ভালো সেরকমটা নয়, বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে। হোপফুলি কাল পরশু করে একটু ইমপ্রুভ করবে। একটু আগে জাস্ট নোটিফিকেশান আসলো, তোদের স্কুল কালকেও ছুটি দিয়ে দিয়েছে। মানে আজকে তো রেড অ্যালার্ট ছিল বলে ছুটি দিয়েই ছিল, কালকেও রেড অ্যালার্ট কন্টিনিউ করেছে, তো কালকেও ছুটি।
কবে নর্মাল হবে সব কিছু ভগবানই জানে। তো চলো ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। আর প্রে করার জন্য সব কিছু ঠিক হয়ে যায় এখানে। টাটা, গুড নাইট।